আপনার মেয়েকে আপনি আরেকজনের ঘরে বিয়ে দিয়েছেন, তাকে যদি তার শাশুড়ি একটু এই সেই বলে, আপনি তখন দোষ ধরেন। আপনার ছেলের বউকে যে আপনি বলেন, তখন দোষ হয় না। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনার মেয়ে ঠিক টাইমে ঘুম থেকে উঠে না, আপনি তখন বলেন যে আহা আমার মেয়ে অসুস্থ, একটু ঘুমাক। কিন্তু আপনার পুতের বউ যখন ঠিক টাইমে ওঠে না, তখন আপনি বলেন যে তোরে তোর বাপে কিছু শিখায় নাই, অমুকের সাথে আমার সম্পর্ক আছে তাই তাকে একটু স্পেস দিলাম, অমুকের সাথে সম্পর্ক নাই তাকে স্পেস দিলাম না। দুজনেই একই ব্যক্তি, একই ক্যাটাগরি, স্বজন প্রীতি। আমার নবীর চরিত্রের মধ্যে স্বজন প্রীতি ছিল না। আরবের এক নারীকে শাস্তি দিতে হচ্ছে, হাত কেটে ফেলতে হবে। নবীজির কাছে এসেছে কয়েকজন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু বলে দেন তাকে আবার ছেড়ে দেব। আমার নবীজি বলছেন, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, আমি তার হাতও কেটে দিতাম। আমরা অমুকের পোলা দোষ করলে দোষ দেখি, নিজের পোলা দোষ করলে দোষ দেখি না। অমুকের মানুষ দোষ করলে দোষ দেখি, নিজের মানুষ দোষ করলে দোষ দেখি না। তখন চোখের মধ্যে পর্দা পড়ে থাকে। আমার নবী সেটা করতেন না। আমার নবী বলছেন যে এই মেয়ের জায়গায় যদি আমার বেটি ফাতেমাও হতো, আমি তার হাতও কেটে দিতাম।